আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে গত একদিন আগে আম তুলসী গাবার্ড ২০ টি দেশের আ গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলন হয়েছিল ভারতে, আ রায়সিনা ডায়ালগ নামে। এটি আম ভারতে হয়েছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক, যেটিকে ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স বা ডিএনআই সংক্ষেপে বলছেন, তুলসী গাবার্ড, তিনি ট্রাম্প প্রশাসনের অত্যন্ত প্রভাবশালী সদস্য। তিনি ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিক না, তিনি, আপনারা সবাই জানেন যে তিনি কট্টর এবং একজন ব্যক্তিগতভাবে প্র্যাকটিসিং হিন্দু, এবং তিনি ইসকনের সদস্য, এটা ভালো করে জানেন। তিনি বহু বছর ধরে ট্রাম্পের যে নীতি, তিনি ডিপ স্টেটকে ভেঙে দিবেন, এবং রিপাবলিকানদের যে ঐতিহ্য, তারা আসলে ধর্মীয়, বিশেষ করে ইসলামী মৌলবাদকে তারা যেভাবে ইসলামী মৌলবাদের বিরুদ্ধে কঠোরভাবে যেভাবে অবস্থান নেন, সেই পরিপ্রেক্ষিতে ভারতে যখন এনডিটিভি টিভির সাংবাদিক কিংবা অন্য ভারতীয় গণমাধ্যমের সাথে তিনি সাক্ষাৎকার দিলেন, তার স্বভাবতই, যেহেতু তিনি উগ্রপন্থা নিয়ে তিনি এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এবং তুলসী গাবার্ড কিংবা আপনার ক্যাশ প্যাটেল সহ অন্যরা কঠোর অবস্থান নিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে যেহেতু বাংলাদেশে ৫ই আগস্টের পরে ইউনুস কারজাই পুতুল থাকলেও, ইউনুস কারজাই হলেন জঙ্গি, এবং জঙ্গিদের রাজাকারদের পিতা হিসেবে তাকে আমি আখ্যায়িত করছি। সে পুতুল আসলে কার্যত ক্ষমতার পুরো চালনায় আসলে জামাত, রাজাকার, জঙ্গি, হিজবুত তাহরির এবং হেফাজত এবং মামুনুলদের হাতে। যার কারণে আমরা যখন সারা বাংলাদেশে দেখতে পাই রাজাকাররা, হিজবুত তাহরির যখন আজকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সেটি শেখ হাসিনাকে উৎখাতের পিছনে তারা ছিলেন, তারা প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হয়েও ৫ই আগস্টের পরে তারা প্রকাশ্যে মিছিল মিটিং করছেন, ঘোষণা দিয়ে গণতন্ত্র মানেন না, মার্চ পর খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা ঘোষণা দিয়ে তারা সেখানে মিছিল করছেন, নামে মাত্র কয়েকজনকে গ্রেপ্তার করছেন। আমার ধারণা সেনাপ্রধানের সাথে ইউনুসের দ্বন্দ্ব হয়েছে, এবং সেনাপ্রধানকে নিশ্চিতভাবে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নিশ্চয়ই যোগাযোগ করা হয়েছে, এবং ভারত থেকেও যোগাযোগ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে হয়তো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই জঙ্গিরা জাতির পিতা বঙ্গবন্ধু, যেটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রাণ, ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙার পরে সেখানেও আইএসের আদলে তারা হিজবুত তাহরিরের খেলাফত পতাকা তারা সেখানে উত্তোলন করছে। তাদেরকে আমরা উল্লাস করতে দেখছি। আজকে যখন তুলসী গাবার্ড যখন বলছেন যে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু সহ সকল সংখ্যালঘুদের যে জীবন, তাদের উপরে পারসিকিউশন, নিপীড়ন নিয়ে তারা উদ্বিগ্ন, এবং বাংলাদেশে যে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করার যে বাংলাদেশে যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য জঙ্গিরা যে বাংলাদেশ রাষ্ট্রকে দখল করতে চাচ্ছে, বৈশ্বিকভাবে যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, যারা জঙ্গিবাদের মাধ্যমে অস্ত্র বলে মানুষকে জিম্মি করে, মানুষকে হত্যা করে ক্ষমতার আসলে নামে খেলাফত, নামে ধর্মার কথা বলে তারা আসলে মানুষের উপরে নিজেদের ক্ষমতা এবং আধিপত্য চাপিয়ে দিতে চায়, যেটি আসলে তিনি বলেছেন যে গ্লোবালভাবে এই আদর্শিক লোকদের সাথে কানেকশান আছে, এবং বাংলাদেশের ব্যাপারে তাদের নজর আছে, এবং বর্তমান অবৈধ ইউনুস সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে যোগাযোগ আছে। তার প্রতিক্রিয়া হিসেবে অফিসিয়াল চ্যানেলে, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ডিপ্লোম্যাটিক চ্যানেলে বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নেই, কিন্তু এখানে যে চার্জ দ্য অ্যাপিয়ার্স আছে, তাকে না ডেকে ইউনুস কারজাইয়ের যে তথাকথিত প্রেস সচিব গোয়েবলস শফিক যে একটি বিবৃতি দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মজার ব্যাপার হলো, তার মাধ্যমে তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর গোয়েন্দা তথ্য তাদের কাছে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান নাকি সঠিক তথ্যের উপর ভিত্তি করে কথা বলছেন না। তাদের যে পেইড এজেন্ট আছে, ডিপ স্টেটের
আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম, যিনি 90 থেকে 92-তে এখানে 93-তে ছিলেন। তারপরে এখানে ডেপুটি হাই কমিশন ছিলেন, ডেপুটি চিফ অফ মিশন ছিলেন জন ডনি লোপেজ। সে ডিপ স্টেটের হয়ে বিএনপি জামাতের পেইড এজেন্ট হয়ে এক্স হ্যান্ডেলে কিংবা বাংলাদেশে খুব অ্যাক্টিভ। তিনি এই রাজাকারদের, এই ডানপন্থীদের হয়ে খুব খুব এমন বাংলাদেশের মানুষ থেকেও তার দরদ, আমাদের থেকেও, বাংলাদেশের জনগণ থেকেও বাংলাদেশের প্রতি তার দরদ উতলে উঠছে। আসলে তার দরদ, তার যে সে যে পেইড পাপেট, যাদের কাছ থেকে পে চেক পাচ্ছে তাদের প্রতি তার দরদ উতলে উঠছে। তাদের রক্ষা করবার জন্য তাদের মাউথ পিস হিসেবে, তাদের মুখপাত্র হিসেবে দরদ উতলে উঠছে। বাংলাদেশে কিছুদিন আগে এসে গিয়েছেন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট জিল্লুর সহ ডিপ স্টেটের যত এজেন্ট আছে তাদের সাথে মিটিং করেছে, সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে। যত রাজাকারের ছানা আছে, ইউনুস কারজাই সহ যারা আছে সবার সাথে মিটিং করে চক্রান্ত করবার চেষ্টা করছে। কিন্তু চক্রান্ত করলেও হালে পানি পাবে না। এবং আরেকজন ডেমোক্রেট সিনেটর, সে ডিপ স্টেটের, আমার মনে হয় তাকেও সেনাপ্রধানের কাছে পাঠিয়েছে। তার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানের সাথে ইউনুস কারজাইয়ের একটা মিটিং হয়েছে। কারণ সেনাপ্রধান কিছুদিন আগে খুব কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন নির্বাচন যথাসময়ে করবার জন্য, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। তিনি বারবার ইউনুসকে প্রধান উপদেষ্টা না বলে ইউনুস, আমার সাথে ডক্টর ইউনুসের কথা হচ্ছে, ইউনুস করে এবং হাত উঁচিয়ে কথা বলেছেন এবং বারবার সাবধান করে দিচ্ছেন দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমি সাবধান করেছি, পরে বলতে পারবেন না আমি সাবধান করিনি। এবং তিনি বারবার বলছেন যে ইনাফ ইজ ইনাফ, ইয়া নিয়ে কোনো কথা বলবেন না। যে বিডিআর বিদ্রোহের সময় যে সৈনিকরা যে অফিসারদের হত্যা করলো, সেটা তো সৈনিকরাই করেছে, অন্য কেউ করেনি। এখানে অর্থাৎ এই যে ভারতকে যুক্ত করবার চক্রান্ত করছে, সেখানে তিনি সাবধান করে দিয়েছেন। তো এই যে ডিপ স্টেট এখনও সক্রিয়, তারপরও তুলসী গাবার্ডের পরে তাদের যে প্রতিক্রিয়া, আমি মনে করি এটি একটা নার্ভাসনেস। এটি ইউনুস কারজাইয়ের পায়ের নিচে মাটি নেই। এই জন্য তারা যতই সত্যকে অস্বীকার করুক, বাংলাদেশ হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পেরেছে কেন? শেখ হাসিনা জঙ্গিবাদীদেরকে, যত জঙ্গি সংগঠন ছিল, আনসার আল ইসলাম, সেটা সেনাবাহিনীতে বলেন, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, কিংবা ধর্মের নামে যত জঙ্গি সংগঠন ছিল, জঙ্গিবাদী ছিল, তাদেরকে তিনি বোতলবন্দি করেছেন, তাদেরকে তিনি কঠোরভাবে শাস্তি দিয়েছেন, গ্রেপ্তার করেছেন, সামান্য জঙ্গিদের আস্তানা ভেঙে দিয়েছেন। এই কারণে বাংলাদেশে তখন সকল ধর্মমতের মানুষ, সাধারণ মানুষ নিরাপদে ছিল। সেখানে জঙ্গিরা আস্ফালন করতে পারেনি। জঙ্গিরা আজকে যারা একসময় এই জুলাই আগস্ট চক্রান্তে লালবদর ছিল, মিডিয়া অঙ্গনের মানুষ, আজকে পরিমণি সহ মেহজাবিন চৌধুরী সহ যারা আছে, অনেকেই তাদের শো করতে পারছে না। যেহেতু তারা মিডিয়া অঙ্গনে কাজ করেন, তারা খোলামেলা পোশাক পরেন। এই পোশাক পরে তারা এখন কিংবা সিএনজিতে কিংবা হেঁটে আসতে ভয় পাচ্ছেন। তারা একজন আরেকজনকে লিফট দিচ্ছেন কিংবা সন্ধ্যার পরে বাসা থেকে বের হতে, কারণ জঙ্গিরা ঠিক করে দিচ্ছেন এই দেশে কী পোশাক পরবে। তারা মনে হচ্ছে তারা খেলাপথ প্রতিষ্ঠা করে ফেলেছেন। প্রতিটা জায়গায় নারীরা ফুটবল খেলতে পারছে না। নারীরা কি পোশাক পরবেন, নারীরা ঘরের বাইরে, মনে হয় নারীদেরকে কর্মসংস্থান থেকে, সমস্ত জায়গা থেকে বিচ্যুত করে ঘরে বন্দি করবেন। নারীরা শুধু ঘরে থালা বাসন মাজবে, নারীরা শুধু রান্না করবে আর বাচ্চা উৎপাদন করবে, এই হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তারা এই আকাঙ্ক্ষা এবং এই চক্রান্ত, জঙ্গিবাদী কায়দায় বাংলাদেশকে দখল করা, বাংলাদেশে খেলাপথী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং বিশেষ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে পার্সিকিউট করা, আওয়ামী লীগ এবং অন্য রাজনীতিকে পার্সিকিউট করা, হত্যা করা, জবরদখল করা, জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করা, ধর্মীয় ওয়াজের নামে তাদেরকে ইন্টিমিডিয়েট করা, তাদেরকে ভয় দেখানো। তো এটার জন্যই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সাবধান করে দিয়েছেন। আমার ধারণা তুলসী গাবার্ড তারা পায়ের নিচে মাটি নেই, এই জন্য একটা আওয়াজ দেওয়ার জন্য, কিন্তু তাদের আওয়াজ দেওয়ার জন্য একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দেশ, বাংলাদেশে এরকম কিছুই করছে না। তুলসী গাবার্ড পরিপূর্ণ তথ্যের ভিত্তিতে কথা বলছেন না। হাস্যকর ব্যাপার, তুলসী গাবার্ড সারা পৃথিবীতে যাদের কাছে গোয়েন্দা সংস্থা, পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা যাদের, FBI, CI সহ বড় বড় এরকম অনেকগুলা গোয়েন্দা সংস্থা, তার গোয়েন্দা প্রধান নাকি সঠিক তথ্য তাদের কাছে নেই।
এই বিষয়গুলো আমি মনে করি তাদের পায়ে তেলের মাটি নেই, এবং ইউনূস কারজাইয়ের পতন আমি প্রায় বলি সময়ের ব্যাপার। তার পতন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যখন ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং হলো হোয়াইট হাউসে, যখন এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করলেন যে ইউনূস যখন বাংলাদেশের জুলাই আগস্ট চক্রান্তে যুক্ত ছিলেন এবং ডিপ স্টেট শেখ হাসিনাকে চক্রান্ত করে হটিয়েছে, এবং জর্জ সরস এবং তার ওপেন সোসাইটি এই চক্রান্তে যুক্ত ছিল, তার ছেলে ইউনূস কারজাইয়ের সাথে তারা এই যে ইউনূসের সাথে দেখা করে এখনও তাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে। তখনই এক পর্যায়ে বললেন ডোনাল্ড ট্রাম্প যে আসলে এই বিষয়গুলো ভারত যেহেতু অনেক বছর ধরে এই দক্ষিণ এশিয়ার বিষয়গুলো দেখছে, নরেন্দ্র মোদী এই বিষয়গুলো দেখভাল করবেন। আমার ধারণা তারপর থেকে তাদের নার্ভাসনেস শুরু হয়ে গেছে, তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই, তারা ওই সাহস হয়নি তুলসী গাবার্ডের প্রতিবাদ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে কিংবা চার্জ দ্য অ্যাপিয়ার্সকে ডেকে একটি প্রতিবাদ লিখবি পাঠাতে, কিন্তু একটা টোকাই আমরা আপনার ডাস্টবিন শফিককে দিয়ে একটি বিবৃতি দেখা যায়, ভিত্তিহীন বিবৃতি। আমার ধারণা এটার কনসিকুয়েন্স আছে, এবং খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ এবং তার তুলসী গাবার্ডের যে প্রতিক্রিয়া, যে উদ্বেগ, তার ফলাফল দেখতে পাবে, এবং বাংলাদেশের জনগণ কিছুদিনের মধ্যে এই ইউনূস কারজাইকে টেনে নামাবে। এবং আমি আগেই বলেছি ইউনূস কারজাই ভবিষ্যতে নির্বাচন করে যেতে পারবে না, এবং নির্বাচন যদি করতে চায় সে চাবে রাজাকারের যে সানা তাদের ক্ষমতা নিয়ে আসতে। এই কারণে ইউনূস কারজাই অতি দ্রুত ক্ষমতাচ্যুত হবে এবং তাকে বাংলাদেশের জনগণ ক্ষমতাচ্যুত করবে, এটাই আমার কাছে বিশ্বাস। এবং তুলসী গাবার্ডের বক্তব্যের একটি প্রতিক্রিয়া অবশ্যই হবে, এটা আমার মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ।